জন্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। এই শব্দটি এসেছে ফরাসি শব্দ জৌনিস থেকে, যার অর্থ হলদেটে। জন্ডিসের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। সাধারণভাবে রক্তে বিলিরুবিনের ঘনত্ব থাকে 1.2 mg পার ডেসিলিটার। সেই পরিমাণ বেড়ে গিয়ে 3 mg পার ডেসিলিটার হলে জন্ডিস হয়েছে বলে ধরা হয়। জন্ডিস হলে ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য অংশ হলুদ হয়ে যায়। মানবদেহের রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক নিয়মে একটা সময় ভেঙে গিয়ে বিলিরুবিনে পরিণত হয়, যা পরবর্তী সময়ে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে মিশে পরিপাক তন্ত্রে প্রবেশ করে। এই স্বাভাবিক প্রক্রিয়া কোনো কারণে ব্যাহত হলে জন্ডিস দেখা দেয়। তবে লিভারের রোগই হলো জন্ডিসের প্রধান কারণ। ভারত, বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বেই জন্ডিসের প্রধান কারণ হলো হেপাটাইটিস ভাইরাস। আর উন্নত দেশগুলোতে অতিরিক্ত মদ্যপানের কারণেও জন্ডিস একটি প্রধান কারণ। আমাদের দেশে জন্ডিসের প্রধান কারণ হলো হেপাটাইটিস ই, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভাইরাস। এর মধ্যে হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ হলো জল ও খাদ্যবাহিত, আর হেপাটাইটিস বি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। তবে যে কোনো বয়সের মানুষই হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হতে পারে। জন্ডিস হলে রোগীর খাবার কি হবে তা নিয়ে অনেকের ভেতর অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। জন্ডিস হলে এমন খাবার খাওয়া উচিত যা যকৃৎ বা পিত্তথলির ওপর কোনো চাপ না ফেলতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে জন্ডিস হলে কি কি খেতে পারেন আর কি কি খেতে পারবেন না। শুধু তাই নয়, জন্ডিস ঠিক হয়ে গেলে রোগীর ডায়েট কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমরা প্রথমে জানবো জন্ডিসের লক্ষণগুলি কি কি, যা জানা থাকলে আপনি খুব সহজেই এই রোগ চিহ্নিত করতে পারবেন। রোগের লক্ষণগুলি হলো চোখ এবং ইউরিনের রং হলুদ হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, খিদে কমে যাওয়া, জ্বর জ্বর অনুভূতি বা কাঁপুনি দিয়ে জ্বর আসা, বমি বমি ভাব এবং চুলকানি। তবে একটি কথা মনে রাখবেন, জন্ডিস কিন্তু শুধুমাত্র ওষুধে সারানো সম্ভব নয়। জন্ডিসে আক্রান্ত রোগীদের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর দেওয়া দরকার। তেল ও অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়। দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া চলবে না। যে খাবার সহজে হজম হয় এমন ধরনের খাবার খাওয়া উচিত। ওষুধের পাশাপাশি এমন কিছু খাবার আছে যা জন্ডিস কমাতে সাহায্য করে, যেমন টমেটো। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি ভিটামিন সি তে পরিপূর্ণ। টমেটো জুস যদি আপনি অল্প পরিমাণে নুন দিয়ে খালি পেটে 10 থেকে 15 দিন খেতে পারেন তাহলে ভালো ফল পাওয়া যাবে। এর পরের জিনিসটি হলো আমলকি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এটি থেকে। জন্ডিস কমানোর জন্য আমলকি খুব একটি কার্যকরী জিনিস। আমলকি যকৃতের কোষকে সক্রিয় করে তুলতে সাহায্য করে। তবে আমলকি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। শুকনো আমলকির চেয়ে কাঁচা আমলকি বেশি কার্যকরী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এই ফাইবার পরিপাক তন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে। 3 নম্বর জিনিসটি হলো আখের রস। জন্ডিসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আখের রস আপনার অন্যতম হাতিয়ার হতে পারে। প্রতিদিন নিয়ম করে 1 গ্লাস আখের রস খেতে পারেন, তাহলে যকৃতের কার্যক্ষমতা বাড়বে। তাই আপনার লিভার সুস্থ রাখতে আপনি আখের রস খেতে পারেন। 4 নম্বর জিনিসটি হলো লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। লেবু পিত্তনালী পরিষ্কার করে। খালি পেটে যদি পাতিলেবুর রস খান তাহলে খুব দ্রুত জন্ডিস সেরে যাবে। 5 নম্বর জিনিসটি হলো গাজর। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন সি। বিটা ক্যারোটিন খারাপ কোলেস্টেরলের পরিমাণ কম করে। এছাড়াও গাজর কিন্তু যকৃতের অবাধ কাজের সাহায্য করে থাকে। তাই অল্প পরিমাণে গাজর আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন, এতে অনেকটাই সুফল পাবেন। 6 নম্বর জিনিসটি হলো বেদানা। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, এমনকি এতে রয়েছে সোডিয়াম, যা জন্ডিস কমাতে সাহায্য করে। তাই নিয়মিত বেদানা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং সবশেষ জিনিসটি হলো কাঠবাদাম। প্রতিদিন যদি 2 থেকে 4টে করে ভেজানো কাঠবাদাম খাওয়া যায় তাহলে যকৃতের স্বাভাবিক কাজ অক্ষুণ্ণ থাকে। কাঠবাদাম শরীর থেকে দূষিত পদার্থ বের করে এবং শরীরে শক্তি যোগায়।
এতক্ষণ ধরে যে খাবারগুলি সম্পর্কে বলা হলো সেগুলি জন্ডিস দ্রুত কমাতে সাহায্য করে। এখন আমরা জানবো আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি খাবার রাখতে পারেন। যেমন গোটা শস্য, কার্বোহাইড্রেট বা শর্করার চাহিদা পূরণে বাদামি চাল ও ওটস এবং ডালিয়া খেতে পারেন। গোটা শস্যতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে। এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, মূলো, ব্রোকলি, পালং শাক। জন্ডিস রোগীর জন্য এগুলি খুবই উপকারী। প্রোটিন খাবার। অনেকে মনে করেন জন্ডিসের আক্রান্ত রোগীরা প্রোটিন জাতীয় খাবার খেতে পারবেন না। এটা একদমই ভুল ধারণা। খাদ্য তালিকায় প্রতিদিন ছোট মাছ, ডাল পরিমাণ মতো রাখতে হবে, তা না হলে রোগী কিন্তু দুর্বল হয়ে পড়বে। তবে তেল, অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদমই খাওয়া চলবে না। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। লেবুর শরবত, বাতাবি লেবু জন্ডিসে আক্রান্ত রোগীর জন্য এগুলি খুবই ভালো। এইগুলো শরীরের জলের চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়াও প্রতিদিন সামান্য পরিমাণে বাদাম খেতে পারেন। দিনে 2-1 বার করে আদা চা খেতে পারেন। এইগুলি যকৃতের জন্য ভালো। এবার বলি ফলের কথা। যেমন ফলের মধ্যে রয়েছে পেঁপে, তরমুজ, আনারস, পাকা আম, কমলা, জলপাই এবং আঙুরের মতো বিভিন্ন রকমের ফল আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। জল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আখের রস ও ডাবের জল এগুলিও খেতে পারেন। এগুলি কিন্তু শরীরে জলের চাহিদা পূরণ করে থাকে। এখন আমরা জানবো জন্ডিস হলে কোন কোন খাবারগুলি একদমই খাওয়া যাবে না। যেমন জন্ডিস হলে দুধ, দই, পনির ও দুগ্ধজাত খাবার খাওয়া ঠিক নয়। এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যা যকৃতের জন্য ক্ষতিকর। এছাড়াও চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, কাঁচা লবণ, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এগুলি খাওয়া একদমই ঠিক হবে না। এর সাথে সাথে অ্যালকোহল বর্জন করতে হবে এবং স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার খাওয়া চলবে না। এখন আমরা জানবো জন্ডিস কমে যাওয়ার পর আপনি যা যা মেনে চলবেন। একসঙ্গে অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া যাবে না। অল্প অল্প পরিমাণে খাবার খেতে হবে, কিন্তু বারে বারে খেতে হবে। সারাদিন সঠিক পরিমাণে জল পান করতে হবে। অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যেস থাকলে চিনি ছাড়া খাওয়ার অভ্যেস করতে হবে এবং এর পাশাপাশি লবণ ও চিনি কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও অ্যালকোহল এড়িয়ে চলুন। সঠিক পরিমাণে বিশ্রাম করুন এবং সব শেষে বলি সঠিক পরিমাণে খাবার খাওয়া, সঠিক পরিমাণে জল পান করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম অবশ্যই দরকার। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।